আসসালামু আলাইকুম। তো আমি আজকে ইমরান বিন বশিরের যে কথার জবাব নিয়ে আসছি, সেটা হচ্ছে যে ইমরান বিন বশির কোনো এক সময় নাস্তিকদের বিরুদ্ধে বই লিখতে চেয়েছিলেন, কিন্তু সে বই লিখতে গিয়ে অনেক গবেষণা করার পরে নাস্তিকরা উল্টো প্রশ্ন তাদের ইমরান বিন বশিরের দিকে ছুঁড়ে মারে, কিন্তু সে কোনো উত্তর না দিতে পেরেই নিজেই সে নাস্তিক হয়েছে। নাস্তিক সে দাবি করে নাই, তো সে নাকি সংশয়বাদী, এবং সংশয়বাদী হলেও সে এখনও যে গোজামিলগুলো ধরছে ইসলামের, তো এই গোজামিলগুলো যদি কেউ সমাধান দিতে পারে, সে আবার পুনরায় ইসলামে ফিরে আসবে। এখন কথা হলো গিয়ে, আমি যেটা বলতে চাচ্ছি, শয়তান ওরে এমনভাবে লাড়িছে, এমনভাবে ঝাঁকাই মেরেছে যে ঝাঁকি মারাতেই ও কিন্তু ঝাঁকিটা সহ্য করতে পারেনি, শয়তানের দিকেই ওকে ধাবিত করেছে। ও কখনো ভালো হবেও না, হতেও পারে না, কারণ ইসলামের যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সুন্দর শান্তির ইসলাম যে জীবন ব্যবস্থায় আমরা আছি, এইটা ও বুঝতে গিয়ে বিপরীত বেশি কিছু বুঝে ফেলেছে। সে কখনো সংশয়বাজি থেকে ফিরে আসতে পারে না। তো ওর ধারণা যেগুলো ও গোজামিল পেয়েছে, যে গোজামিলগুলো হচ্ছে সাহাবীরা ডাকাত, ধর্ষক, নবীকে নিয়ে কটূক্তি করেছে, এবং কোরআনটা সে আল্লাহর কিতাব না, ইত্যাদি ইত্যাদি বিষয়ে। কিন্তু ও যতটুক জেনেছে, যতটুক বুঝেছে, কিন্তু ও এক লাইন বেশি বোঝেনি, 32 লাইন বেশি বুঝেছে। সেটা কি রকম? যে আমি মনে করি যে কটূক্তি, যে সাহাবীদেরকে নেগেটিভ কথাবার্তাগুলো বলা হয়েছে, ধর্ষক, ডাকাত, আসলে যখন ইসলাম প্রতিষ্ঠিতা কালে যে এক সময় মুশরিক কাফেররা এত সহজে কখনো ইসলাম প্রচার করতে দেওয়া হয়নি। এক আল্লাহর বিশ্বাসী যারা শুধু একটা মাত্রই মানুষ ইসলাম প্রচার করতে গিয়ে নিজেকে অনেক লাঞ্ছিত করেছেন, এবং তার ওই ইসলাম প্রতিষ্ঠিত কালে যতটুক না সহ্য করতে হয়েছে, তার থেকে এখন নাস্তিক বা যারা আছে তাদের কথাগুলো আরও বেশি প্রতিক্রিয়া ছড়াচ্ছে। কি কারণে? আমরা একটা শান্তি ধর্ম পেয়েও গেছি, তারপরেও এই আজেরাভাবে তাদের কথাগুলো আমাদেরকে শুনতে হয়। কিন্তু এই নাস্তিকরা যতই সংশয়বাদী হোক, ইসলাম প্রতিষ্ঠাতা কালে যে সমস্ত যে কষ্টগুলো করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই কষ্টের উপর দিয়ে সেগুলোকে রিসার্চ করলেই বোঝা যাবে যে আসলে ইসলাম একটা শান্তির ধর্ম এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যদি সে ধর্ষক বা ডাকাত, আমি হাদিসগুলো পড়েছি, মরুর ডাকাত, অনেক, আমার এরকম আরও অনেক ভিডিও আছে, একটু একটু কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো লেখালেখি নাই ওখানে। যেটা আছে যুক্তিসঙ্গত এবং সত্যি। আর ইসলামের যে গোজামিলগুলো পায়, আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে নেওয়া এই সমস্ত হাদিস, যা আমাদের কোরআনটা রাজসাক্ষী হয়ে আমাদের ধর্মের মধ্যে আছেন, এগুলো একেবারে সত্য। ও যেগুলো মিথ্যার মতো শোনে, এগুলো যদি আমরা কখনো না লিখতাম, আমাদের ইসলাম ধর্ম যদি না লিখতো, এই গোজামিলটা পাইতো কোথার থেকে? কিন্তু যে জিনিসটা সত্যি, আসলে সত্যির প্রেক্ষাপটটা কি, ওখানে যে জিনিসটা ওকে সত্যি মনে করে, খারাপ মনে করে, নেগেটিভ মনে করে, এর পিছনের রহস্যটা কি, সেটা তো জানতে চাচ্ছে না, সেটা জানতে চাচ্ছে না। যেমন বলে যে কোরআন শরীফ, অর্থাৎ এটা আসমানি গ্রন্থ না,
এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেখা, এই ধরনের কথাবার্তা বলে। বুঝলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেখা, তো উনি তো লিখেছেন, ওর অনেক প্রশ্ন আছে যে এটা এটা যে আল্লাহর লেখা, আল্লাহর বাণী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে লিখেছে, সে প্রশ্নগুলো অতি সহজ প্রশ্ন, সে বুঝতে চায় না, তো কখনো ফিরে আসতেও পারে না। আর ও বলে যে আমাকে এই সংসার বাড়ি থেকে বড় বড় আলেমরা আইসা আমার সাথে ডিবেটে বসুক, যে আমি তাদের সাথে কথাবার্তা বলবো। কিন্তু আসলে ওদের মূল্যবান সময় নষ্ট করার ওর পিছনে কোনো কারণ নেই। আমার মতন মানুষে ওর কথার উত্তর দিতে সক্ষম, এটা আমি বেশ ভালো করে জানি। ও কি জানতে চাইছে আর কি বুঝতে চাইছে। ও আরও বলছে যে বাংলাদেশে অনেক অনেক নাস্তিক আছে, শুধু গোপনে আছে। আসলে ভাই, ওরা নাস্তিক হয়েছে তোদের কথায় উদ্বুদ্ধ হয়ে, যা ওরা নিজের ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, ওরা পারতেছে না নিজেকে অর্থনৈতিক ডেভেলপ করতে, যার কারণে ওরা নাস্তিকের খাতায় নাম দিছে। আসলে কথাটা হলে গিয়ে, নাস্তিক যত বড় কুটিপতি হোক না কেন, ও সহজে নাস্তিক হয় না। এই তোর মতো চুটকু খাটকো লোকগুলোই নাস্তিক কিন্তু হয়। হ্যাঁ, আমার যদি অর্থনৈতিক অবস্থা খারাপ থাকতো, আমার কিছু ভালো লাগতো না, এই চিন্তা করতাম যে ইমরান বসিম ঠিকই এই কথাগুলো করছে, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই, তার সাহাবীরা এই, এটা ধর্মগ্রন্থ না, তাহলে তোকে আমি ফলো করতাম। কিন্তু আসলে মানুষের মধ্যে বিশেষ করে অভাবটা কাজ করলে সেটা দেখবেন আপনারা, তখন নাস্তিক পর্যায়ে চলে যায়। তো আমি মনে হয় কথাগুলো বুঝাইতে পারছি। ওকে বোঝানোর জন্য কোনো বড় আলেম, আবু তো আদনান, শায়েক, এগুলোর দরকার হয় না। আমার সাথে ও যদি ডিবেট করে কখনো, তখনও অ্যাকচুয়ালি আমি বলে দিতে পারবো যে তুই কি বুঝতে চাচ্ছিস। আর যে সমস্যাগুলোই ও বুঝতে চাক না কেন, সব সমস্যার সমাধান আছে ইনশাআল্লাহ। আল্লাহ এক, তার কালাম এক, এর কোনো অদ্বিতীয় কোনো কিছু নাই। তো আমি বারবার বলে যাব, ও যদি কোনো কিছু জানতে যায়, বুঝতে চায়, ও আমার কাছে আসুক, আমার সাথে কথা বলুক, লাইভে বলুক, সরাসরি বলুক, ইনশাল্লাহ আমি ওর কথার জবাব দেব। যদি কথার না জবাব দিতে পারি, আমি আর কখনো ইউটিউব প্ল্যাটফর্মে থাকবো না। আপনারা দেখবেন যে এই ভিডিওর মধ্যে ও বলেছে, এর কথাগুলো বুঝতে গেলে আমি বুঝেছি, বেশ বুঝেছি। তো আপনারা ভিডিওটা দেখে নেবেন, কিন্তু দেখার পর বোঝার মতো কিছু নাই, শুধু আছে ওর প্রশ্ন। আমার মসজিদ থেকে আমাকে